আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন, 31 বছর পরে 500 একর জমি কোথায় পাবেন? ধানমন্ডিতে পাবেন। 99 বছরের লিজ শেষ হবে, 500 একর জমি পাবেন এই 31 বছর পরে। তার মানে হচ্ছে যে আপনার খুব একটা দুঃখ পাওয়ার কিছু নাই, এমনি অনেক জমি আপনারা পাবেন। তার মানে হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে যে আপনি কিভাবে দেখছেন এবং আপনার সময়কে কিভাবে চিন্তা করছেন। তাহলে চিন্তা করেন 31 বছর পরে ঢাকা শহরে আপনি দেখতে পাবেন ধানের ক্ষেত। আমার যখন যে বয়সটা হবে সেটা প্রফেসর ইউনূসের বয়সের সমান। তার মানে হচ্ছে আমি যদি বেঁচে থাকি তাহলে কিন্তু ঢাকা শহরে ধান চাষ আমি কিন্তু ওখানে পেতে পারি। তাহলে এইটা যদি আপনি চিন্তা করেন এভাবে, সেই চিন্তা করার ক্ষেত্রে আপনার আজকের আলোচনা হচ্ছে যে রাষ্ট্র সংস্কার নিয়ে। রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনার মধ্যে সবচেয়ে বড় আমার অনুপস্থিতি হচ্ছে উৎপাদন নাই। যেমন এইখানে আমি অনেকগুলো সেশন দেখছিলাম, কোথাও কিন্তু উৎপাদন নাই। তো মানুষ আসলে কি করবে? আমি অনেকগুলো সংস্কার দেখেছি, মানুষ বলছে হচ্ছে যে আমি দামে পীড়িত, কিন্তু সাধারণ মানুষ নিয়ে কোনো কথা নাই। এবং আপনি তাহলে পরিকল্পনা কি উৎপাদনের কায়দায় মানুষের বাস, যেটাকে হাসিব বলছে হচ্ছে যে সহ অবস্থান এবং সহভাবে মিলে মিশে কাজ করবেন। তাহলে যে পরিসর, এই পরিসরটা আসলে কিভাবে উৎপাদন করে এবং কিভাবে পুনরুৎপাদন করে, এবং সেখানে আসলে আপনি কিভাবে সহ অবস্থান করেন। এখন যদি নিউ ইয়র্কের লোককে নিয়ে ঢাকা শহরে বানান অথবা শিকাগোর লোককে নিয়ে এসে ঢাকা শহর পরিকল্পনা করেন, তিনি তো একটা ঘেটই বানাবেন। কারণ হচ্ছে যে তারা তৈরি করেন হচ্ছে যে এইটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে লোকগুলো ফাস্টফুড খাবে, তারপরে কি করবে লোকগুলো হচ্ছে যে ওইখানে যেহেতু ট্যাক্স কম, স্কুলগুলোর অবস্থা খুব খারাপ, তারপরে হচ্ছে যে সে বেশি টাকা দিতে পারবে না, দিতে না পারলে সে ভালো স্কুলে পড়বে না, তারপরে কিছুদিন পরে কারাগারে যাবে, কারাগারে যাওয়ার পরে 40 বছর পরে এক সময় মারা যাবে। এটি হচ্ছে আমাদের এই বর্তমান কালের যতগুলো নগর হয়েছে তার সাইকেলটা হচ্ছে এরকম। মানে হচ্ছে আমরা একটা শহর দেখতে চাই, নগর দেখতে চাই যেখানে আন্ডার কনজাম্পশন প্রিভেল করবে। আপনি দেখেন পৃথিবীর সবগুলো নগর দেখেন, সেই নগরের ক্যারেক্টারটা হচ্ছে যে কিভাবে একটা আন্ডার কনজাম্পশন ক্লাস তৈরি করা যায়। তাহলে প্রশ্নটা আপনাকে করতে হবে যে আমি আসলে, কারণ আপনাদের বন্ধু বান্ধব যারা হচ্ছে র্যাট রেসে আসেন, যিনি বিদেশে থাকেন, মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, তাহলে প্রথম প্রশ্নই করেন যে স্কুল ডিস্ট্রিক্টটা কেমন। তার রংপুরে লর্ড বেভারিজ জন্মগ্রহণ করেছেন, যিনি হচ্ছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটেনের ওয়েলফেয়ার স্টেটই করেছেন। তা আবু সাইদকে যদি আপনি বুকে ধারণ করেন তাহলে তো প্রথম দিনই বলা উচিত ছিল যে আমরা একটা সোশ্যাল সিকিউরিটি বানাবো। কই? এবং মস্করা করে রংপুর আজকে সবচেয়ে দরিদ্রপ্রীত জায়গা। আচ্ছা, আপনি এখন কি করবেন? জমি পাবেন কোত্থেকে? বাংলাদেশে ঢাকা শহরে বর্তমানে দালিলিক বা ঢাকা শহরের যত বস্তিবাসী আছে সবাইকে সোশ্যাল হাউজিংয়ে দেওয়া যাবে যদি এনজিওর জমিগুলো নিয়ে দেন। কারিতাস লাভ, কারিতাসের ঢাকা শহরে কতটুকু জমি আছে, সিসিডিবির কতটুকু জমি আছে, ব্রাকের কতটুকু জমি আছে, তারাই সোশ্যাল হাউজিং করবে, তারাই সেটা ম্যানেজ করবে। এক্ষুনি আজকেই ডিসি সাহেবকে বলেন যে ঢাকা শহরে এত জমি আছে কি কতটুকু, এবং সেটা তারাই ম্যানেজ করবে। তারা যে কায়দায় বলে যে এত টাকার মধ্যে বাড়ি থাকা যাবে, সেই টাকার মধ্যেই বাড়ি থাকা যাবে। কারণ আপনি যদি মিরপুরে যান, মিরপুরে 10 নম্বর ক্রস করেন, বাম পাশে কত জমি, আসাদ গেটের বাম পাশে কত জমি কারিতাস বা সিসিডিবির।